আপনার ব্যক্তির জীবন সম্পর্কে জানতে চাই। আপনার কিভাবে আসলে এই প্রযুক্তিতে চলে আসা, প্রযুক্তি খাতে চলে আসা এবং কিভাবে কর্মজীবন শুরু করা? এখন কেন, আমরা যতটুকু জানি আপনি বিদেশে ছিলেন, কেন দেশে এলেন? কি করছেন? প্রথম জিনিস হচ্ছে আসলে আপনারা যদি আমার কর্মজীবন বলেন, আমি তো পড়ালেখার কথা যদি বলি, আমি আসলে খুলনার ছেলে আরকি। হ্যাঁ, ওইখানে আমি মিশনারি স্কুলে পড়ালেখা করেছি। তারপর রাজশাহী ক্যাডেট কলেজ, দেন হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি। ঢাকা ইউনিভার্সিটিতে আমরা এখানে কম্পিউটার সায়েন্সে মাস্টার্স করেছি। আর তার আগে আন্ডারগ্রেড করেছি হচ্ছে আমাদের এখন যে ট্রিপলি যেটা আছে এই ডিপার্টমেন্ট থেকে। পরবর্তীকালে আমি হচ্ছে অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অফ নিউ সাউথ ওয়েলস থেকে হচ্ছে আরেকটা মাস্টার্স করি কম্পিউটার সায়েন্স আইটিতে। তারপরে হচ্ছে আমি কানাডাতে হচ্ছে এই কনকর্ডিয়া ইউনিভার্সিটি থেকে পিএইচডি করি। দেন টরন্টো ইউনিভার্সিটিতে আমি অ্যাজ এ হচ্ছে পোস্টডক হিসাবে জয়েন করি। পরবর্তীকালে টরন্টো ইউনিভার্সিটিতে কিছু ফ্যাকাল্টি হিসাবে আমি ছিলাম কিছুদিন। তো সব কিছুই ঠিক ছিল। আমার প্ল্যানও ছিল আসলে বাইরে থেকে যাওয়া, বিদেশে থেকে যাওয়া। প্রথম জিনিস হচ্ছে যে আমি সবসময় একটা কনফিউশনে ভুগতাম যে কানাডাতে আসলে আমাদের কাজ করার সুযোগ কম, কারণ অলরেডি এখানে হচ্ছে অনেক কিছু হয়ে গেছে। বাংলাদেশে হচ্ছে কাজ করার সুযোগটা অনেক বেশি, যেহেতু এখানে আসলে অনেক কিছু করার আছে, এখন অনেক কিছু হয়নি। সেইটা এই দুইটা একটা দ্বন্দ্বে আমি সবসময় ভুগতাম। আর সাথে সাথে নিজের দেশের জন্য তো একটা মায়া থাকেই। যাই হোক, আমার ফ্যামিলির প্রবলেমের কারণে এবং এই সমস্ত চিন্তার কারণে আলটিমেটলি হচ্ছে আমি ঢাকা ইউনিভার্সিটিতে আবার ফিরে আসি এবং এখানে কম্পিউটার সায়েন্সের প্রফেসর হিসাবে আমি কাজ করছি। এখন আইসিসিএল এর ডিরেক্টর হিসাবে আছি। কত বছর আগে ফিরে এলেন? আমি 22-এ ফিরে আসছি আর কি। এবং এই যে দ্বন্দ্ব, দেশের জন্য কিছু করার আছে এবং অনেক কিছু করার সুযোগ আছে, সেখান থেকে আসলে এই অল্প সময় গেছে, খুব কম সময় গেছে, সেই কম সময়ের ভিতরে আসলে কিছু কি করতে পেরেছেন বা করছেন? আমি আসলে চেষ্টা করছি করার, অনেক কিছুই করার চেষ্টা করি। কোনোটাতে আমরা সাকসেসফুল হই, কোনোটাতে হয়তো আরও সময় লেগে যায় আর কি। সো প্রথমত আমি এসে যে কাজটা করেছি, আমি আসলে বাংলাদেশের বুয়েট থেকে শুরু করে রাজশাহী ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি থেকে শুরু করে প্রাইভেট ইউনিভার্সিটিগুলো, এগুলোতে আমি বিভিন্ন সময় গিয়েছি। যে আমি ফ্যাকাল্টিদের, আমাদের বিশ্ববিদ্যালয়ে যে ফ্যাকাল্টি আছেন, সিএসসি শুধু না, আর অন্য ডিপার্টমেন্ট যারা, সো এই ফ্যাকাল্টিগুলোতে একটা জিনিস আমি বোঝানোর চেষ্টা করেছি, সেটা হচ্ছে যে আমরা যদি বাংলাদেশে একটা প্রোডাক্ট তৈরি করি আমাদের ইঞ্জিনিয়ারিং নলেজ দিয়ে, ইনোভেশন দিয়ে, তাহলে এই প্রোডাক্টের রেসপেক্টার নতুন ইন্ডাস্ট্রি তৈরি হতে পারে, যে ইন্ডাস্ট্রিটা আসলে আমাদের অনেকগুলো ফ্যামিলিকে সার্ভ করতে পারে, আমাদের অর্থনীতিতে কন্ট্রিবিউট করতে পারে। আমরা যেমন ধরেন যে আরেকটা জিনিস আমি বোঝানোর চেষ্টা করেছি শিক্ষকদেরকে, ফ্যাকাল্টি মেম্বার এবং স্টুডেন্টদেরকে, বিশেষ করে ফ্যাকাল্টি মেম্বারদের সঙ্গে আমার প্রচুর মিটিং হয়েছে অনেকগুলো। সো সেটা হচ্ছে আমরা যে রিসার্চগুলো করি, কারেন্টলি যে পাবলিকেশন করি, হ্যাঁ, আমার নিজেরও আইট্রিপলির অনেক পাবলিকেশন আছে। এই পাবলিকেশন যে করি, এই পাবলিকেশনগুলো আসলে ভ্যালুটা কী? খুবই ইম্পর্টেন্ট বিষয় এটা, যে আমরা রিসার্চটা আসলে কেন করি? আমাদের এই রিসার্চের আউটকাম, আমরা যে পরিমাণ রিসার্চ পেপার বের করি, বাংলাদেশ আসলে এখনই সোনার বাংলাদেশ হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু সেটা হয়নি। এটার সবচেয়ে বড় কারণ হচ্ছে আমার দেশের যে প্রয়োজন, আমার দেশে যে প্রবলেমগুলো আছে, সেগুলো নিয়ে আমরা রিসার্চ করি না এবং আমরা প্রোডাক্ট তৈরি করি না। রিসার্চ করেই আমরা কাজটা শেষ করে দিই, আমাদের নামদাম হয়। বিশ্ববিদ্যালয়ে আমরা হয়তো অ্যাসিস্ট্যান্ট প্রফেসর থেকে অ্যাসোসিয়েট প্রফেসর, দেন হচ্ছে প্রফেসর হই, কিন্তু আলটিমেটলি দেশের কোনো লাভ হয় না। এটা শুধুমাত্র কাগজেই থেকে যায়, বড় বড় কথা, বড় বড় সায়েন্টিফিক নলেজ কাগজেই থেকে যায়, যেটা সত্যিকারে বলতে হচ্ছে বাংলাদেশের ইকোনমিতে খুব সামান্যই কন্ট্রিবিউট করে, অথবা বলা যায় কোনো কন্ট্রিবিউশন করে না আর কি এই জিনিসগুলো। যেমন দেখেন, আজকে আপনার এআই এবং মেশিন লার্নিং নিয়ে মানুষজন ক্রেজি, প্রচুর রিসার্চ করছে। একটা জিনিস কি কখনো আমরা ভেবেছি যে মেশিনটা যদি না থাকে তাহলে এআই মেশিন লার্নিং আমাদের কাছে কোন মূল্য থাকবে কি? সুতরাং আমার কথা হচ্ছে যে উই শুড স্টার্ট ফ্রম দ্য স্ক্র্যাচ, নিচ থেকে শুরু করে আমাদের দেশে আসলে নতুন নতুন ইকুইপমেন্ট তৈরি করতে হবে। তারপর হচ্ছে সেটার জন্য সফটওয়্যার তৈরি করতে হবে, এআই সিস্টেম তৈরি করতে হবে, যাতে আমাদের দেশের প্রোডাক্ট এটা এবং এই দেশে সেই অনুসারে একটা ইন্ডাস্ট্রি তৈরি হতে হবে। ঠিক আছে, এটাই আসলে আমি চিন্তা করেছি যে বাংলাদেশের মানুষের যদি ইকোনমিতে আমরা ডেভেলপ করতে চাই, আমাদের এখানে কম রিসোর্স আছে, অনেক রিসোর্স নাই। কানাডা, তারপর হচ্ছে অস্ট্রেলিয়া, এইসব জায়গাতে যেমন রিসোর্স আছে আমাদের নাই কিন্তু। সো আমাদের করা দরকার কি, আমাদের যেটা আছে ম্যান পাওয়ার আছে।
30% তরুণ সমাজ। এই সমাজে এই তরুণ সমাজকে কিন্তু আমি কাজে লাগিয়ে নতুন নতুন ইনোভেশন করতে পারি এবং নতুন নতুন ইন্ডাস্ট্রি হতে পারে। সুতরাং আমাদের রিসার্চগুলো আমার মতে হওয়া উচিত আমাদের দেশের উন্নয়নের জন্য, অর্থনৈতিক ডেভেলপমেন্টের জন্য নতুন নতুন ইকুইপমেন্ট, প্রোডাক্ট, যেহেতু আমি আইটি সেক্টরে আছি, ইঞ্জিনিয়ারিং ইকুইপমেন্ট, প্রোডাক্ট, সেই জিনিসগুলো তৈরি করা। তাহলেই শুধুমাত্র আসলে বাংলাদেশ মাথা তুলে দাঁড়াতে পারবে। আমি আর কোনো ওয়ে দেখি না।